সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। এটা খুব সিম্পলি খুব কম তেল মশলাতে আমি এই চিকেনের রেসিপিটা বানিয়েছি। এখন গরম পড়ে যাচ্ছে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটু খাওয়ারও যে পরিবর্তন হয় সেরকমভাবেই রেসিপিটা বানিয়েছি। তাকে প্রথমে তেলটা আমি দিয়ে দিচ্ছি কড়াতে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কোচানো পেঁয়াজ ছিল, কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে কোচানো পেঁয়াজ নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলোকে আমি দেখো প্রায় মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি। এবার রসুন বাটা দিচ্ছি, 3 চামচ আমি রসুন বাটা দিয়েছি। দিয়ে হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে একসঙ্গে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যাতে এবার আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরে এটাকেও আমি পেঁয়াজ আদা রসুন একটু কষিয়ে নেবো, যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কষানোটা খুব ভালো করে কষাতে হবে। দেখো মোটামুটি পেঁয়াজ রসুন আর আদা কষানোর একটু সামান্য তেল বেরিয়েছে মশলা থেকে। তারপরে দেখো আমি দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানটা এখন অন্য কোনো মশলা ব্যবহার করবো না। এবারে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষানোর পরে মশলা থেকে কিছুটা তেল ছেড়ে যাবে। এই অবস্থাতে দেখো তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো, দিয়ে এই মশলার সঙ্গে এই চিকেনের টুকরোগুলোকে ভালো করে কষতে হবে। এখানে প্রায় 1 কিলোর মতো চিকেন আছে, সমস্ত কিছুই আছে, লেগ পিস আছে, লেগ আছে, তারপরে আর যে আদার্স যে সলিড আছে এই মাংসগুলোই আছে। এগুলো দেখো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কষানোটা চিকেন এমনিতেই যত ভালো কষানো হবে তত টেস্টি হবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলে খুব বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, যেহেতু গরম পড়ে যাচ্ছে সেহেতু হালকা মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে চিকেনগুলোকে কষিয়ে নেব। চিকেনটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে যাবে। সামান্য লবণ দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। প্রায় 4-5 মিনিট ভালো করে কষাতে হবে। বন্ধুরা, আমার এই চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওটি অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। আর নতুন চ্যানেল আছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে দিতে। আর আদার্স অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই বেশি। দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আর যেহেতু গরম পড়ছে, একটু হালকা রান্না শরীরের পক্ষে খুবই ভালো। ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলে তখন আবার একটু খাওয়ার যে অভ্যাসটা সেটা চেঞ্জ হয়ে গেলে অসুবিধা হবে না। দেখো হয়ে গেছে কষানো, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন। আর আমি আগেবারে আমি আলু ভেজেছি একটা আলাদা কড়াতে, সেটা দেখানো হয়নি। আলু ভেজে রেখে দিয়েছি। দেখো সেই ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় মিনিট 10 আমি ফোটাবো। ফোটালে আমার রেডি হয়ে যাবে এই চিকেনের রেসিপি। দেখো বন্ধুরা, আলুটা সিদ্ধ হওয়ার এখানটায় কিছুটা জিনিস স্কিপ করে গেছে। আমি গরম মশলা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। যাই হোক, আর আদার্স অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আমার চিকেনের ঝোলটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখো আমার চিকেনের রেসিপি আজকে এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হয়ে গেছে, এবং অফ করে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, চিকেন মানে সবসময় তেল মশলা বেশি দিতে হবে এমন কোনো কথা নেই। হালকা তেল মশলা দেওয়া চিকেনের ঝোল খুবই ভালো লাগে। হালকা তেল মশলা দেওয়া চিকেনের এই
কষানোটা যদি ভালো হয় তাহলে অতি অবশ্যই খেতে ভালো লাগে। বন্ধুরা আজকে এই পর্যন্ত। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।